সময় তখন 1284 বঙ্গাব্দ। শ্রীমা শারদার পৈতৃক বাড়িতে স্বপ্নাদেশে পূজিতা হন মা জগদ্ধাত্রী। মা কালী কত কষ্ট করে এই অভাব অনটনে তোমার জন্য করেছি নৈবেদ্যে, তুমি গ্রহণ করলে না মা? মাগো, করলে না? ও মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কে কে তুমি? জানি নে কে মা তুমি, কি বা তব পরিচয়? আমি জগদম্বা, সর্বকারণের কারণ আমি। তোমার এই শোক আমি উপেক্ষা করতে পারিনি, তাই আমি এসেছি তোমার দ্বারে। প্রতি বৎসরের ন্যায় নবমুকুজ্জের বাড়ির কালী পূজার নৈবেদ্যে দেবার সৌভাগ্য আমার হয়নি। তো কি হয়েছে? এই তো আমি আবার এসেছি। তোমার কালীর নৈবেদ্যে আমি খাবো, কালীর নৈবেদ্যে আমি খাবো। এ কি দেখলাম আমি? এ কেমন আশ্চর্য ব্যাপার! কি গো মা, কি হলো তোমার? জানিস রে শারদা, আমি এক দেবীকে স্বপ্নে দেখলাম। কে দেবী জানিস মা? সেই দেবী রক্তবর্ণা, চতুর্ভুজা, শঙ্খ চক্র ধনুক বাণ যুক্তা ও নাগহার বেষ্টিতা। সিংহে চেপে বলে আমার পূজার নৈবেদ্য খাবে। কি হয়েছে? এই তো আমি আবার এসেছি। তোমার কালীর নৈবেদ্যে আমি খাবো, কালীর নৈবেদ্যে আমি খাবো। এই যে সাক্ষাৎ মা জগদ্ধাত্রী, যিনি এই বিশ্ব ধারণ করে আছেন। জয় মা, জয় মা জগদ্ধাত্রী, জয় মা, জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। আমি অহং নাশিনী, ষড়রিপুদলিনী, সর্বসংহারিণী আবার ধারণ করছি। এই জগৎ আমি ধারণ করি। আবার অহংমত্ত দেবতাদের সৃষ্ট করিন্দ্রাসুর নিধনকারিণী আমি জগদ্ধাত্রী। আবার কালিকা রূপে আমি অশুভ বিনাশিনী।
মহাশক্তি এক ও অদ্বিতীয়া। তিনি রূপে রূপান্তরে, তিনি কালী, তিনি আবার জগদ্ধাত্রী। कालिकाया महाविद्या कथिता भुवि दुर्लभा, तथापि हृदये शल्यमस्ति देवी कृपां कुरु। कवचन्त महादेवी कथय सानुकम्पा, यदि नो कथ्यते मात विमुच्यामि तदा तनु।